আজ তোমাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শালকিয়া অঞ্চলে অবস্থিত শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে, যা নতুন মন্দির বা নয়া মন্দির নামে পরিচিত। 12ই ফেব্রুয়ারি 1953 সালে মহাশিবরাত্রির দিনে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই মন্দিরটির শুভ উদ্বোধন করেছিলেন। মন্দিরটির ভিতরে ঢুকলে দেখা যায় বিশাল বড় পার্কিং এরিয়া আর ফুল গাছ ও ফোয়ারা দিয়ে সাজানো সুন্দর বাগান। মন্দির চত্বরের কেন্দ্রে থাকা প্রথম আকর্ষণ এই শ্বেত শুভ্র মন্দিরটি হলো বাবা বঙ্গেশ্বর মহাদেবের মন্দির। এখানে শিবলিঙ্গ রূপোর তৈরি। ভোর 5টা থেকে বেলা 12টা অবধি এখানে জল ঢালা যায়। এই মন্দিরের চার কোণায় রয়েছে চার আলাদা আলাদা দেবদেবীর মন্দির, যেমন লক্ষ্মীনারায়ণ, মাতা পার্বতী ও গণেশ, বজরংবলী ও মাতা বৈষ্ণোদেবী, যা কাজের জন্য বন্ধ ছিল। মন্দিরের পিছন দিকেই রয়েছে দ্বিতীয় আকর্ষণ, 51 ফুট উচ্চতা বিশিষ্ট ও 5টি মাথাযুক্ত এক বিশাল শিব মূর্তি। এটি 15 ডিসেম্বর 2015 সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শুভ উদ্বোধন করেছিলেন। মন্দিরের পিছন দিকে দাঁড়ালে হাওড়া ব্রিজ সহ গঙ্গার এক অপরূপ দৃশ্য দেখা যায়। মন্দির চত্বরে রয়েছে শ্বেত পাথরে বাঁধানো বসার জায়গা ও বাচ্চাদের খেলার জায়গা। আরো বেশ কয়েকটি ছোট ছোট দেবদেবীর মন্দির রয়েছে, যেমন রাম লক্ষ্মণ ও সীতা, রাধাকৃষ্ণ, খাটু শ্যাম বাবা ও রানী সতী দেবীর মন্দির। এরপর দেখা যাবে কৈলাস পর্বতের ন্যায় বানানো পাহাড়ের পাদদেশে রয়েছে মা গঙ্গা ও উপরে শিব পার্বতীর মূর্তি। ঠিক এর পাশ দিয়ে ভেতরে ঢুকলে রয়েছে তৃতীয় আকর্ষণ, ভারতবর্ষে 12টি জায়গায় অবস্থিত শিবের 12টি জ্যোতির্লিঙ্গ অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন। বাঁদিক থেকে প্রথমে রয়েছে গুজরাটের সোমনাথ মন্দির, দ্বিতীয় মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির, তৃতীয় অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মন্দির, চতুর্থ উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির, পঞ্চম মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর মন্দির, ষষ্ঠ ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম, সপ্তম তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির, অষ্টম গুজরাটের নাগেশ্বর মন্দির, নবম মহারাষ্ট্রের ভীমা শঙ্কর মন্দির, দশম মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর মন্দির, একাদশ উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ মন্দির ও দ্বাদশ মহারাষ্ট্রের ঘৃষ্ণেশ্বর মন্দির। 3টি আকর্ষণ ও 22টি দেবদেবী মন্দির সহ এই মন্দিরটি ভারতবর্ষের এক অন্যতম মন্দির। শিবরাত্রি, শ্রাবণ মাস ও ঝুলনের সময় এ মন্দির এক অনন্য সাজে সেজে ওঠে।